Assalamualaikum lovely people. Welcome to my another brand new video of Take a Look. আমি জোহরা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি, যেটি কিনা বাংলাদেশের সবারই অনেক ফেভারিট। দাওয়াতে বলুন, বিয়েতে বলুন, আর যে কোনো অকেশনে বলুন, এটা অনেক ভালো লাগে। এখানে আমি একটা পাত্রে 2 লিটার ফুল ক্রিম মিল্ক সেটা নিয়ে নিয়েছি, মানে খাঁটি গরুর দুধ সেটা 2 লিটার নিয়ে নেবেন আপনারা। তারপরে এই ঠান্ডা দুধের মধ্যে ফুল ক্রিম পাউডার মিল্কও মিক্স করতে হবে। তারপরে এটা আমরা রেখে দিব চুলার আঁচে। তো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক। আমি নিয়েছি নিডোর ফুল ক্রিম পাউডার মিল্ক, আপনারা চাইলে অন্য কোম্পানির অন্যটাও ইউজ করতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। ফার্স্টে আমি একটা ছোট কাপে একটু দুধ এখান থেকে উঠিয়ে নিয়ে ওটাকে আলাদাভাবে একটু গুলিয়ে তারপরে দিচ্ছি, সো দ্যাট কোনো লাম্পস না আসে। আপনারা চাইলে জাস্ট পাউডারটা ওই দুধের মধ্যে দিতে পারেন, তারপরে একটু উইস্কও করে নিতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ইচ্ছা। সো আমার দুধ গোলানো হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব ওই দুধের মধ্যে। তো দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু হ্যান্ড উইস্কের দ্বারা অথবা যে কোনো স্প্যাচুলা দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে একটু ভালো করে ওই লিকুইড মিল্কের সাথে মিক্স করে নেব। মিক্স করে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রাখবো, জাস্ট 1-2টা বলক আসা পর্যন্ত। এর মধ্যে আমি চিনিও দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। আপনারা নিজেদের টেস্ট বাড অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। বেশি চিনি দিয়ে দিলে কিন্তু দই সেটা একটু আপনার স্লিপি টাইপের হয়ে যায়। সো আপনারা সেই বুঝেই আপনাদের টেস্ট বাড অনুযায়ী আপনাদের মিষ্টিটা অ্যাড করবেন, কারণ আমরা কিন্তু পরে এখানে টক দইও দেব। তো এখানে আমি একটু চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, যাতে আমার দইয়ে একটা সুন্দর কালার নিয়ে আসতে পারি। যেহেতু আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের মিষ্টি দইগুলার যে কালার, সেই রকমের একটা ওই রকম ডার্ক কালার আমি আনবো না, আমি জাস্ট একটা লাইট ক্রিমি টাইপের কালারের জন্য এখানে একটা ক্যারামেল বানিয়ে ওখানের মধ্যে ওই লিকুইড দুধ একটু মিক্স করে দিচ্ছি। তারপরে এই দুধটা আমি ওই পাত্রে আবার দিয়ে দিব। সো আপনারা চাইলে এরকম করতে পারেন, আবার চাইলে আপনারা ফুড কালার, যে কোনো ধরনের ফুড কালার, আপনার দইটা আপনি যে কালারের চান সেই কালারের ফুড কালার একটু অ্যাড করে দিতে পারেন। জাস্ট হালকা অ্যাড করলে একটা হালকা কালার আসবে। আর যদি আপনারা কিছুই না করেন তাইলে দইটা হোয়াইটই থাকবে। সো আমি ফুল হোয়াইট চাই না, আমি জাস্ট একটু ক্রিমি একটা কালার চাই। এর জন্য আমি ওই ক্যারামেলটা এখানে ইউজ করব। সো আমার ক্যারামেল ওইটা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, ওখানে কোনো লাম্পস নাই। হালকা একটু ছোট ক্যারামেলের আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলা যখন দুধটার বলক আসবে তখন এটা এমনিতেই চলে যাবে। সো এটা আমি মিক্স করে দিচ্ছি, তারপরে আপনারা নিজেরাই দেখতে পারবেন এটার কালার কীরকম হয়। সো আপনারা যদি একটু সুন্দর কালার চান এরকম, আমি অত বেশি ডার্ক করি নাই আমার ক্যারামেলটাকে, আপনারা চাইলে আরও বেশি ডার্ক ক্যারামেল করে একদম বাংলাদেশের যে মিষ্টি দইয়ের যে কালারটা থাকে সেটা নিয়ে আসতে পারেন। ওটা কমপ্লিটলি আপনাদের প্রেফারেন্সের উপর। সো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি আমার দুধটাকে রেখে দেব বলক আসা পর্যন্ত। তারপরে 1-2 বলক ওঠানোর পর আমি এটাকে স্টোভ অফ করে দিব, সো দ্যাট এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার রেসিপি। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই যে সাবস্ক্রাইব করে আসুন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলি শেয়ার করুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমার একটা বলক চলে এসেছে দুধে, আমি আরেকটা বলক উঠিয়ে তারপরে এটা স্টোভ অফ করে দুধটাকে
ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপরে যখন আঙ্গুল দিয়ে আমি ধরতে পারবো দুধটা, তখন আমি এটার মধ্যে টক দই অ্যাড করব। তারপরে আমি আমার যে ডিশে দইটাকে মেনলি সার্ভ করতে চাই, সেই সার্ভিং ডিশে আমি দুধটা নিয়ে নেব। তো দেখুন এখানে আমার দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে। আমি হাত দিয়ে এটা ধরতে পারি, অতটুক ঠান্ডা আছে। আপনারা হাত দিয়ে যাতে দুধটা টাচ করতে পারেন ততটুক পর্যন্ত ঠান্ডা করে নেবেন। তারপরে এই যে আমি এখানে প্লেন ইয়োগার্ট যেটা সেটা নিয়েছি, টক দই যেটা, বাংলাদেশের টক দইগুলো অনেক টক থাকে, তো আপনারা একটু কম টক দই ইউজ করবেন। আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। আমাদের টক দইগুলো এত বেশি টক থাকে না বাংলাদেশের টক দইয়ের মতো, সো আপনারা একটু কম ইউজ করবেন। আমি এখানে ফুল হাফ কাপ দিয়ে দিলাম এই দুধের মধ্যে। এখন এটাকে একটু উইস্ক করে নেব। একটু হালকাভাবে উইস্ক করে এটাকে আমি যেই পাত্রে আমি আমার দইটা মেনলি প্রিপেয়ার করতে চাই ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। তো এখানে আমার উইস্ক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা দুধের কালারটাও দেখতে পাচ্ছেন। এখন আমি আমার ডিশগুলোতে এই দুধটা নিয়ে নেব। এখানে আমি মাটির একটা দইয়েরই ডিশ যেগুলো থাকে ওগুলো নিয়েছি, আর একটা বেকওয়্যারের সেটের একটা ডিশ নিয়েছি। সো এখানে আমি মাটিরটাই ফার্স্টে দিচ্ছি। আপনারা একটু চেষ্টা করবেন যাতে অনেক উপর থেকে এটা আপনারা দিতে পারেন দুধটা, সো দ্যাট এখানে একটা ভালো যে ফ্যানগুলো ওঠে ওগুলা একটু সুন্দর হয়ে থাকে দই হওয়ার পরে। তো যত উপর থেকে দিবেন ততই ভালো। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করে করার। আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগবে। সো আমি এরকম আমার দুইটা ডিশের মধ্যেই দুধটা ভালো করে নিয়ে নিচ্ছি। তারপরে এই দুধটাকে কভার করে ভালো গরম কোনো টাওয়েল অথবা যে বেবি ব্ল্যাঙ্কেটগুলো থাকে ওগুলা দিয়ে মেইনলি এই দুধটা সেট হওয়ার জন্য আপনাকে একটা গরম জায়গার মধ্যে রাখতে হবে। আমি ফুল ওভারনাইট রেখেছিলাম, মানে আগের দিন বিকেলে আমি দুধটাকে রেডি করে রেখেছিলাম। পরের দিন বিকেলে চেক করেছি, তারপর আমার দইটা হয়ে গেছে। এমন একটা জায়গায় রাখবেন যাতে কেউ ওইখানে দুধটা টাচ না করে একটা গরম কোনো কাপড় দিয়ে অথবা যে কোনো ধরনের ব্ল্যাঙ্কেট দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন। তারপরে দইটা হয়ে যাবে, জাস্ট কেউ যাতে না ধরে